আমাদের জীবনে আমরা চাই আর নাই বা চাই, শয়তান পরিকল্পনা করে রাখে। আপনি অনেক সময় ভাবছেন যে আমার জীবন আমার কাছে সুরক্ষিত, বিকজ আমি ঈশ্বরকে ভালোবাসি, তাই ঈশ্বর আমার জীবনকে সুরক্ষিত রেখেছে। অবশ্যই আপনি ঠিক আছেন, কিন্তু জেনে রাখবেন আপনি সুরক্ষিত তার মানে এই নয় শয়তান আপনার কাছে আসবে না। শয়তান তার অস্ত্র আমার আপনার জীবনের জন্য ব্যবহার করে। শয়তান তার টার্গেট আমার আপনার জীবনের জন্য ফুলফিল করতে চায়। আমি আর আপনি যতই যা করি না কেন, শয়তান কিন্তু তার অস্ত্র আমাদের উপর প্রয়োগ করে। কিন্তু আজকের আপনাকে জানা প্রয়োজন যে আসলে শয়তান কি অস্ত্র আমাদের জন্য প্রয়োগ করে। যদি শয়তানের অস্ত্রকে চিনতে পারেন, যদি শয়তানের অস্ত্রকে জানতে পারেন, শয়তানের অস্ত্রকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনকে রক্ষা করতে পারবেন। যদি আপনি চাইছেন আপনার জীবনকে রক্ষা করতে, যদি চাইছেন আপনার জীবনকে প্রোটেক্ট করতে, যদি চাইছেন আপনার জীবনকে বেটার করতে, যদি চাইছেন আপনার জীবনকে ব্লেসিংময় করতে, যদি চাইছেন আপনার জীবনকে আনন্দময় করতে, যদি চাইছেন আপনার জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে, যদি চাইছেন আপনার জীবনকে আরো সুন্দর করে তুলতে, যদি চাইছেন আপনার জীবনকে আরো মধুময় করে তুলতে, তাহলে শয়তানের অস্ত্র আজকের আপনাকে জানতে হবে। যদি আপনি শয়তানের অস্ত্র না জানেন, তাহলে তাকে প্রতিহত করতে পারবেন না। তাই আজকের দুপুরবেলা আমরা শিখব শয়তানের 6টি অস্ত্র যা আমাদেরকে চিনে নেওয়া প্রয়োজন রয়েছে। শয়তান অনেক সময় এই অস্ত্রগুলো আমাদের জীবনে ব্যবহার করে এবং খুব সহজে আমাদের জীবনকে নুইয়ে দেয়, খুব সহজে আমাদের জীবনকে তছনছ করে দেয়, খুব সহজে আমাদের জীবনের স্পিরিচুয়ালিটিকে ধ্বংস করে দেয়। আর আমরা চাই আর নাই বা চাই, এই অস্ত্রের দ্বারা আমরা আহত হই। ঈশ্বরের সন্তান, তাই জন্য আজকের শয়তানের কটা অস্ত্র আমাদের জানা প্রয়োজন। আপনার শত্রু আপনার জীবনের জন্য পরিকল্পনা করে রেখেছে। আপনি ভাববেন না শুধু ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করে, না 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 না, শয়তানও আপনার জন্য পরিকল্পনা করে। পাশের জনকে বলো শয়তানও পরিকল্পনা করে, বলো শয়তানও পরিকল্পনা করে। ঈশ্বরের সন্তান, ভাববেন না যে আপনি এত সুন্দর আসছেন, আপনার লাইফ স্মুথলি হবে, আপনার জীবন শুরু হবে। এমনকি অনেকে বলে শয়তান কাজ করে। অনেক সময় আপনি বিবাহ করছেন, কি সুন্দর লোক টোক খাইয়ে আনন্দ করে, আপনি বলছেন তুমি আমার, আমি তোমার। শয়তান বলছে হ্যালো দাঁড়াও, আমি অপেক্ষা করছি, তোমার এত হাসি আমি বের করছি। অনেক সময় আপনি বলছেন দেখো তুমি শুভ দৃষ্টি হোক, তুমি আমার দিকে দেখো, আমি আমার দিকে দেখো। শয়তান বলছে আমরা কিছুদিন পর দেখো না, দুজন দুজনের উল্টো দিকে দেখাবো। ঈশ্বরের সাথে শয়তান খুব চালাক। যেখানে আপনার এনজয়মেন্ট, যেখানে আপনি আনন্দ করছেন, কি করে সেই আনন্দকে চুরি করে সেটা তার লক্ষ্য। ঈশ্বরের সন্তান, আমাদের জীবনে শান্তি চুরি করার দায়িত্ব সে নিয়েছে। তাই আমি আর আপনি যেখানে থাকি, যে আনন্দে থাকি, যে বাগানে থাকি, যে ফলের আস্বাদনে থাকি, কেউ ঢুকুক আর না ঢুকুক, বুকে হেঁটে একজন ঢুকে যাবে, ওর নাম শয়তান, যে আপনাকে ভুলাবে। ঈশ্বরের সন্তান, তাই জন্য শয়তান সর্বদা আমাদেরকে ওত পেতে রয়েছে চুরি করা, হত্যা করা এবং ধ্বংস করা। এটা হচ্ছে শয়তানের কাজ। ঈশ্বর আমাদের আহ্বান করে যেন আমরা সতর্ক হই এবং সুস্থির মস্তিষ্ক রাখি ও লক্ষ্য রাখি। কারণ শয়তানের পরিকল্পনা হলো, প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। আজকে আমার প্রচারের যে টাইটেল, শয়তানের অস্ত্র। পাশে যে শয়তানের অস্ত্র। আমরা অস্ত্র দেখে দেখে অভ্যস্ত, তাই না? এই যে আমাদের রাশিয়া আর অলরেডি ইউক্রেন চলছে, বিভিন্ন অস্ত্র দেখছি, কোনো মিসাইল চলছে, কিছু দেখছে। এবং আমরা যে জায়গা থেকে এসছি সেখানে অস্ত্র দেখানো হয়। কেউ বলছে 10 হাতে অস্ত্র ধরবে, কেউ বলছে 4 হাতে ধরবে, কেউ বলছে 3 হাতে ধরবে, কেউ বলছে এ ধরবে। আর আমার প্রভু বলে হ্যালো, আমার জন্য কোনো অস্ত্র নেই। ঈশ্বরের জন্য অস্ত্র লাগে না। ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্য সমস্ত অস্ত্র থেকেও পাওয়ারফুল। হালেলুয়া। অস্ত্র শয়তানের লাগে যুদ্ধ করার জন্য, ঈশ্বরের লাগে না। অস্ত্র পরমাণু বোমা মানুষের লাগে, শয়তানের লাগে ধ্বংস করার জন্য, ঈশ্বরের লাগে না। ঈশ্বরের একটা কথা সমস্ত পরমাণু বোমাকেও ধ্বংস করতে পারে। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। তাই জন্য আজকের ঈশ্বরের সন্তান, শয়তানের কটা অস্ত্র আমার আপনার জানা প্রয়োজন। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ বলে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করে বেড়াইতেছে। মণ্ডলী জেগে থাকুন। পাশে জেগে থাকুন। খামান বলুন জেগে থাকুন। ঈশ্বরের সন্তান যদি ঘুমিয়েছেন, ও রয়েছে, ও গর্জন করছে, কাকে ধরবো কাকে ধরবো। যে জেগে আছে তাকে দেখে ভয় পায়, আর যে একটু ঝিমাচ্ছে ঘাড় ধরে তাকে নিয়ে চলে যায়। ঈশ্বরের সন্তান, যখন বাঘ কিংবা সিংহ যখন আপনাকে আক্রমণ করে, দেখবেন ও সুন্দরবনে নিয়ম হচ্ছে মধু ভাঙতে গেলে, যারা সুন্দরবন থেকে আছে, আমিও জন্মেছি ওইদিকে, ওকে, তা দেখবেন যারা মধু ভাঙতে যায় তারা কি করে, এদিকে একটা মুখোশ লাগায়,
কেন না, বাঘ যেন দেখলে পিছন দিক দিয়ে বাঘ যখন দেখবে তখন বাঘ দেখবে ওদের দিকে তাকিয়ে রয়েছে। আর পাওয়ারফুল, আপনি জানেন এভিল স্পিরিট সবচেয়ে বেশি ভয় পায় আপনার সাহসকে, আর সাহস বোঝা যায় আপনার চোখকে। যদি তার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, যত ধরের যা হোক, চোখ আমাদের কথা বলে। তাই জন্য বলে না, তোমার চোখে আমি দেখব, চোখে চোখ রাখো, তাই তো শুভ দৃষ্টি, ঢুকে যাব একবার। আচ্ছা তুমি এত কই আমার দিকে দেখো তো, দেখো তো, দেখো তো, কেন জানে চোখ দেখলে আলাদা কথা বলে, চোখের ভাষা আলাদা। ঈশ্বরের সাথে চোখ খুব ইম্পর্টেন্ট। তাই যদি আপনি জেগে থাকেন, চোখে চোখ। তাই সুন্দরবনে যারা মধু ভাঙতে যায় তারা এরকম মুখোশ পরে, যাতে বাঘ যখন তার দিকে দেখে ও ভাবছে ওর দিকে তাকাচ্ছে, এদিকে সামনেও আপনি দেখছেন, এদিকেও দেখছেন, তাই কনফিউজ হয়ে যায় যখন চোখের দিকে তাকিয়ে থাকে। আজকের ঈশ্বরের সন্তানরা বাইবেল বলে জাগিয়া থাকো, আমাদের ঘুমানোর সময় নয়। ঈশ্বরের সন্তানরা আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের ঝপকি মারার সময় নয়। একটু ঢিলা দিলে, একটু ঢিলা দিলে আপনি চান না নাই বা চান, হালুম করে ঘাড় ধরে নিয়ে চলে যাবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা খুব সাবধান, জাগিয়া থাকুন। শয়তান চায় যেন আমরা যিশুর আনন্দময় সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এটা যেন না হয়, তাই জন্য আমাদের 6টি বিষয় সতর্ক থাকতে হবে। পাশে জন করে 6টি বিষয়। নাম্বার 1, পাশে নাম্বার 1, ঈশ্বরকে সন্দেহ করা। প্রথম অস্ত্র, ঈশ্বরকে সন্দেহ করা। শয়তান সব সময় চায় যেন আমরা ঈশ্বরের উপর সন্দেহ নিয়ে আসি। সন্দেহ ডেঞ্জার ওয়েপন ডেভিল। ডেভিলের সবচেয়ে বড় ওয়েপন, সবচেয়ে বড় অস্ত্র আর কিছু না, ঈশ্বরকে সন্দেহ করা। আপনি জানেন যে কোনো রিলেশনশিপ ভেঙে যায় সন্দেহ দ্বারা, যে কোনো সম্পর্ক ডিস্ট্রয় হয় সন্দেহ দ্বারা। আমরা মনে করি সন্দেহ খুব ইজি, সন্দেহ খুব সিম্পল, সন্দেহ খুব সামান্য বিষয়, শুধু তো একটু সন্দেহ। ভালোবাসে তাই সন্দেহ করছে। হ্যালো, ভালোবাসা থাকলে বিশ্বাস থাকবে, সন্দেহ থাকবে না। তাই যদি কেউ আপনাকে ভালোবাসায় সন্দেহ করছে অতিমাত্রা, সে তাকে আড়ি দিন আর কেটে পড়ুন। যদি এখন সে এত সন্দেহ করছে, মানে কালকের আরো সন্দেহ করবে। এটা ভালোবাসা নয়, এটা আসলে রোগ। সন্দেহ খুব ডেঞ্জার বিষয়। যদি আপনার আজকের শয়তানের সবচেয়ে বড় অস্ত্র সন্দেহ করা, ঈশ্বরকে সন্দেহ করা। ওকে, যদি আপনি এদন উদ্যানে আসেন, সেখানে সে হবাকে এসে কি বলছে? সত্যি কি ঈশ্বর বলেছেন? তুমি কি জানো যদি এই ফল খাও তুমি ঈশ্বরের সমকক্ষ হয়ে যাবে, তাই তো খেতে বারণ করেছে। হ্যালো, সন্দেহ। আপনি বলছেন হ্যাঁ তাই তো, তার মানে কি ঈশ্বর এই জন্য বারণ করেছে? তাই তো, হ্যাঁ তো, হতবে তো, কোশ্চেন মার্ক। ব্যাস, যেই কোশ্চেন মার্ক লাগাবেন প্রবলেম। বাইবেল সবসময় ফুল স্টপে শেষ করেছে, কোনো কোশ্চেন মার্কে শেষ করেনি, প্রশ্নসূচক চিহ্নে শেষ করেন। ঈশ্বরের সন্তানরা ঈশ্বরকে সন্দেহ করা ডেঞ্জার বিষয়। আপনি ঈশ্বরকে সন্দেহ করছেন না তো, সত্যি কি ঈশ্বর আছে? সত্যি কি এই প্রার্থনা চাইলে উত্তর হবে? সত্যি কি ঈশ্বর মিরাকেল করে? সত্যি কি ঈশ্বর অলৌকিক কার্য করে? এত কিছু যুদ্ধবিদ্ধ হচ্ছে, ঈশ্বর কি সত্যি আছে? ওই লোকটা এত কিছু খারাপ করছে, সত্যি কি ঈশ্বর আছে? ঈশ্বর বলছে হ্যালো, যে আমাকে সন্দেহ করা এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আজকে সম্পর্ক মণ্ডলী, আপনি শুনে নিন, আপনার জীবনে যাই ঘটে যাক, আপনার জীবনে যত যন্ত্রণা আসুক, আপনার জীবনে যত ঝড় আসুক, আপনি বলুন আমি কখনো ঈশ্বরকে সন্দেহ করব না। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা অনেকে বলবে ঈশ্বর কোথায় আছে? তুমি কি দেখেছো? ঈশ্বর কোথায় আছে? তুমি কি দেখেছো? তোমার সাথে কি কথা বলেছে? তা আপনি বলুন হ্যালো, ঈশ্বর আছে, তার সবচেয়ে বড় প্রমাণ আমার হার্টবিট চলছে। হালেলুয়া। কারণ তিনি যদি না থাকতেন তাহলে কে আমাকে অক্সিজেন দেয়? কারণ আমি দেখেছি কিছুদিনের জন্য তিনি যদি টলে যান, লোক সিলিন্ডার নিয়ে দৌড়ায়। এ বলে আমার, ও বলে আমার, বলে মাস্ক পরা, বলছে চলবে না। আর যখন এতদিন ধরে আমরা কন্টিনিউ, কেউ তো একজন চালাচ্ছে, একটু ঘেটে গেলে বোঝা যায় তিনি আছে কি নেই। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের সন্তান, তাই জন্য ঈশ্বর হচ্ছে পাওয়ারফুল। যোহন 20 অধ্যায় আমরা দেখি সকল শিষ্যরা বিশ্বাস করেছিল যে প্রভু যিশু পুনরুত্থিত, কিন্তু থমা সন্দেহ করেছিল। সবাই বিশ্বাস করেছে। যদি 20:27 বলছে অবিশ্বাসী হয়েও না, কিন্তু বিশ্বাসী হও। ঈশ্বরের সন্তানেরা সেদিন সবাই 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 বিশ্বাস করেছে যিশু উঠেছে। বাট একজন, নাম তার থমা, সে বলছে সত্যি কি উঠেছে? ঈশ্বরের সঙ্গে সামটাইম আমাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগে, আমরা খানিকটা ইউটিউব ঘাটি, গুগল ঘাটি। আর আজকাল হচ্ছে আমাদের কেউ পড়াশোনা করি আর না করি, আজকের আমাদের সব থেকে বড় প্রফেসরের নাম হচ্ছে গুগল।
আমাদের সবচেয়ে বড় প্রফেসরের নাম হচ্ছে গুগল, কিন্তু আপনি জানেন গুগলের মধ্যে 1001খানা ভুল আছে। গুগল কি করে? আমি আর আপনি যেটা আপডেট করি গুগলের থেকে সেটাই ডাউনলোড হয়। যদি আপনি ভুল ইনফরমেশন আপডেট করছেন, গুগল ভুল ডাউনলোড করতে দেবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা গুগল প্রফেসর নয়, জীবন্ত ঈশ্বরের বাক্য হচ্ছে প্রফেসর। তাই জন্য আপনি অনেক সময় মনে হতে পারে যে এটা ঠিক ওটা বেঠিক, কেন ঈশ্বর খুব, শয়তান খুব চালাক। আমাদেরকে শয়তান বলে না যে ঈশ্বর নেই, শুধু বলে সত্যি কি আছে। শয়তান বলে না যে ওটা নেই, কিন্তু শয়তান শুধু বলে সত্যি কি আছে। শয়তান বলে না তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, শয়তান শুধু বলে সত্যি কি বাসে। শয়তান বলে না যে তোমার দ্বারা তোমার হবে না, শুধু সত্যি কি হবে। জাস্ট একটা সন্দেহ পুট করা, যাতে আপনার জীবন আপনি শেষ করে দেন। কারণ শয়তান আপনার জীবনকে ডিস্ট্রয় করতে পারে না। অনেকে বলে শয়তান আপনার জীবন ডিস্ট্রয় করে দেবে। হ্যালো, শয়তান আপনার জীবন ডিস্ট্রয় করতে পারে না। ফের বলছি, শয়তান আপনার জীবন ডিস্ট্রয় করতে পারে না, ঈশ্বর আপনার জীবন গড়তেও পারে না। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, শয়তান আপনার জীবন ধ্বংস করতে পারে না, আর ঈশ্বর আপনার জীবন গঠন করতে পারে না উইদাউট ইয়োর ভোট, আপনার ভোট ছাড়া। ঈশ্বরের সাথে ভালো করে শুনুন, যদি আপনি অ্যালাউ না করেন, শয়তান ধ্বংস করতে পারবে না, ঈশ্বর গঠন করতে পারবে না। কারণ ঈশ্বর আমাকে আর আপনাকে স্বাধীন বানিয়েছে। তিনি আমাদেরকে রিমোট কন্ট্রোল বানায়নি, আমাদেরকে রোবট বানায়নি, তিনি আমাদের স্বাধীন চেতনা দিয়েছে। তাই তিনি বলছে তুমি আমাকে ডাকতেও পারো, আমাকে গালাগালি করতে পারো, যদি আমাকে বিশ্বাস করে অ্যালাউ করো আমি তোমার জীবন গঠন করি তাহলে করব, আর তুমি যদি না করো তাহলে আমি করব না। ঈশ্বরের সন্তানরা, ঠিক একই রকম ভাবে শয়তান আপনার জীবন ধ্বংস করতে পারে না যতক্ষণ না আপনি তাকে ভোট দেন। যখন আপনি তাকে বলেন শয়তান এসো আমি তোমার সঙ্গে আপেল পেড়ে খাবো, তাহলে আপনার জীবন আপনি ধ্বংস করছেন। ঈশ্বরের সন্তানরা, তাই শয়তান পারে না ধ্বংস করতে, ঈশ্বর পারে না গঠন করতে, বাট তারা তখনই সম্ভব করবে যখন আপনি তাকে ভোট দেবেন। তৃণমূলকে ভোট দিলে তৃণমূল জিতবে, বিজেপিকে ভোট দিলে বিজেপি জিতবে। ভোটটা আপনার হাতে নির্ভর করছে। হালেলুয়া, ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আজকের আপনি কাকে জেতাবেন, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কাকে জেতাবেন? আপনি ঈশ্বরের সঙ্গে থাকবেন বিশ্বাসে, নাকি সন্দেহ করবেন ঈশ্বরকে? শয়তান সন্দেহ নিয়ে আসে। আজকের আপনি কি করছেন? থমা বিশ্বাস করেনি, সবাই বিশ্বাস করেছে, থমা বলছে আমি করি না। সামটাইম আমরা মণ্ডলীতে আসি, আমরা প্রভুর কাছ থেকে মিরাকেল দেখেছি, অনেক কিছু পাই। যখন আমরা দেখেছি যে প্রভু আমাকে উঠিয়েছে, আমরা ধন্যবাদ দিয়েছি। পরে যেই বিপদে পড়েছি তখন বলছি সত্যি কি ঈশ্বর আছে? প্রভু আমাকে মিরাকেল করেছে, অলৌকিক কাজ করেছে, অসুস্থ থেকে সুস্থ করেছে, বাট যেই একটু প্রবলেম হয় তখন মনে হয় সত্যি কি প্রভু করতে পারে? ঈশ্বরের সন্তানরা, শয়তানকে অ্যালাউ করবেন না, আপনি ঈশ্বরকে সন্দেহ করবেন না। বলুন সন্দেহ করব না। যখন শয়তান আপনাকে উস্কায় ঈশ্বরকে সন্দেহ করতে, তখন আপনার পরিস্থিতি পরিত্রাণ, ঈশ্বরের পরীক্ষা না করুক, কিন্তু ঈশ্বর সেই পরিস্থিতির পরীক্ষা করুন। আমেন। ইয়োব বলছে আমি ঈশ্বরকে পরীক্ষা করি না। ইয়োব বলছে আমি ঈশ্বরকে পরীক্ষা করি না, বাট আমি ফেথফুল থাকবো, কারণ আমি জানি ঈশ্বর এই পরিস্থিতিকে পরীক্ষা করবে। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, বাট আমরা এই সময়ে ধরে থাকবো ঈশ্বরকে। আমরা বলবো সময় ঈশ্বর পরীক্ষা করছে, আমি করব না। হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 1, আপনি ঈশ্বরকে সন্দেহ করবেন না। বলুন আমি ঈশ্বরকে সন্দেহ করব না। যদি আপনি এই অস্ত্র চিনে নিতে পারেন, সন্দেহ করা, আপনি পরিচয় বলে হোক আর না হোক, মরি আর বাঁচি, বাট আমি আমার ঈশ্বরের উপর বিশ্বাস 100% রাখবো। হালেলুয়া। নাম্বার 2 যে অস্ত্র শয়তান ব্যবহার করে, নাম্বার 2 পাশে যে নাম্বার 2, ভয়ে জীবনযাপন করা। অলরেডি আমি এই সম্বন্ধে প্রচার করেছি, তাই জন্য আমি বেশি যাব না, এটা আমি সামান্য টাচ করব। ভয়ে জীবনযাপন করা শয়তানের আরেকটা অস্ত্র। সে কি চায়? যে আপনি যত ভয় পাবেন ততই সে খুশি হবে। সত্যি হবে? শয়তান বলছে ভেরি গুড, ভেরি গুড, আরো ভয় পা, আরো ভয় পা, আমি মরে যাব। ভেরি গুড, আরো ভয় পা, আরো ভয় পা। যেই নৌকা দুলছে বলছে গেলাম, বলছে ভেরি গুড, আরো ঝড় উঠছে, আরো ঝড় উঠছে। দেখ দেখ দেখ, ওই নৌকাটা ডুব্বো ডুব্বো করছে, দেখ ওটাও ডুবে যাচ্ছে, ওটাও চলে যাচ্ছে, ওটাও চলে যাচ্ছে, তুমিও চলে যাবে। হ্যালো, আপনি বলুন হ্যালো, আমি ভয় পাই না, কারণ আমি জানি আমার ঈশ্বর কে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমরা অনেক সময় ভয়ে জীবনযাপন করি, কারণ এই শয়তান আমাদেরকে ভয় দেখায়। ঈশ্বরের সন্তান, আপনি কোথাও পড়ে গেছেন, আপনার জীবনে কিছু ঘটে গেছে, আপনি মনে করছেন ওই ভয়ে আপনি আরো ওটাকে কন্টিনিউ করছেন।
অনেক সময় আমাদের কি হয়, শয়তান খুব চালাক। শয়তান আমাদের ভয় এই জন্য দেখায় যাতে আমরা ওই জায়গা থেকে উঠতে না পারি। আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডেতে পার্কে গিয়েছিলেন, ব্যাস যাওয়ার পর তার হাত ধরেছিলেন। এবার যেহেতু তার গিয়েছিলেন, শয়তান বলছে হ্যালো, এবার ভাবো তুমি বাড়ি যাবে, মাকে কি বলবে? ব্যাস শয়তান বলছে তুই উঠিস না, ভয় পা। এবার আপনি ভয় পেলেন, তাই তো বাড়িতে জানলে কি হবে? ব্যাস ভয়। কোথায় গেছিলিস মা? না আমি গেছিলাম অমুক জায়গায় অমুক জায়গায়, মানে বাড়ছে, কিভাবে বাড়ছে দেখুন। তারপরে যখন বলছে না না আমি দেখলাম তো কই পার্কে, না 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 ওইদিকে যাইনি তো, আমি তো ওদিক দিয়ে, মানে আপনি একটা মিথ্যেকে প্রোটেক্ট করার জন্য আরো ভয়ে ভয়ে আরো মিথ্যে বলে যাচ্ছেন, আরো খারাপের দিকে যাচ্ছেন, আরো পাপের দিকে যাচ্ছেন। তাই জন্য ঈশ্বরের সন্তানেরা, শয়তানের আরেক নাম ভয়, যত পারে আপনাকে ভয় দেখায়, আপনাকে ভয় দেখায়, কারণ সে চায় যত আপনি ভয় পাবেন তত অ্যাকচুয়ালি আপনি মরে যাবেন। যত আপনি ভয় পাবেন তত আপনি মরে যাবেন। তাই জন্য বলে আগামীকাল হবে না, কি হবে জানি না, তোর ভবিষ্যৎ খারাপ। আর এই ভয়ের জন্য আমরা গিয়ে দুটো হাত খুলে দিই লোকের কাছে, বলো তো আমার কি হবে কালকের। কেন আমরা চাই কিছু বেটার কিছু চাইতে, আর যারা হাত খুলে দেয় আর যারা ওখানে বসে থাকে তারাও জানে হাত খুলেছে মানে ভয় রয়েছে, আর তারাও আপনাকে আরেকটু ভয় দেখাবে যাতে আপনি আরো কিছু টাকা বলেন, এটা করো সেটা করো সেটা করো, যাতে তারপরে আপনাকে দেখাবে যে আপনি জানেন, সবাই জানে আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, তারপরে একটা স্বপ্ন দেখাবে। ঈশ্বরের সন্তান, আপনি ভয়ে রয়েছেন। ভয় শয়তানের একটা সাংঘাতিক অস্ত্র। ডক্টর বলেছে হবে না, ধনবাড়ি, ভয় নয়। আপনি বলেন আমি যিশুতে বিশ্বাস করি, যে আমাকে মাতৃজঠর থেকে জন্ম দিতে পারে, সে আমার লাইফস্টাইল বদলাতে পারে। হালেলুয়া। আমি কাউকে নয়, আমি ভয় নয়, বাইরে আমি সাহসে জীবন যাপন করতে চাই। শয়তান আমাদের জীবনে ভয়কে নিয়ে আসে, ভয় ভয় ভয়। সে বলে হবে না, পারবি না, হবে না, চলবে না, এ নয়। আপনি বলুন যা হয়ে গেছে হয়ে গেছে, বাট এরপর আমি আর ভয় পাবো না। বলুন ভয় পাবো না। রাতের বেলা যান, ইলেকট্রিসিটি চলে যাক। এখানে বলছে ভয় পাবো না, রাতের বেলা যাবেন, ইলেকট্রিসিটি চলে গেছে, দেশলাইটা নিচের ঘরে আছে, মা বলেছে নিচ থেকে দেশলাই নিয়ে আয়, মা যাবো না। এদিকে বলছি ভয় পাবো না, আর ওদিকে বলছি রাতে যাবো না, কেউ ওখানে রয়েছে, ওদিকে কিছু রয়েছে, ওদিকে। ঈশ্বরের সন্তান যখন শয়তান, অনেকে আমাদের ধারণা এভিল স্পিরিট আমাদের কাছে আসে। হ্যালো, এভিল স্পিরিট বা মন্দ আত্মা আপনার কাছে আসতে পারে না যতক্ষণ না আপনি ভয় পান। যদি আপনার জীবনে বিশ্বাস থাকে যিশু আছেন, অনেকে বলে না না লকেট লাগাতে হবে তবে যিশু আছে, আর তাই জন্য এরকম করে যায় যিশু নাম যিশু নাম যিশু নাম যিশু নাম যিশু নাম। যেই ভুলে গেছি, আর ভয় পেলে লোক ভুলে যায়, তখন বলে যিশু নাম বলতে। হ্যালো, আপনার শরীরে যিশু আছে, লকেট ঝুলিয়ে প্রমাণ করতে হবে না। আপনার জীবনে যিশু আছে, ফের বলছি হাত রাখুন, হার্টবিট চলছে, তার মানে যিশু অক্সিজেন যোগাচ্ছে। হালেলুয়া হালেলুয়া। তার মানে যিশু যদি অক্সিজেন যোগাচ্ছে, তার মানে ঈশ্বর আপনার সঙ্গে প্রতিটা সেকেন্ডে রয়েছে। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সব থেকে বড় প্রমাণ, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে মানে আপনি এখনো বেঁচে আছেন। যেদিন তিনি থাকবেন না, তিনি অক্সিজেন টেনে নেবে আর আপনার আত্মাকে তার কাছে ডেকে নেবেন। তাই যতক্ষণ আত্মা চলছে, মনে রাখুন যত বড় ভূত আসুন, হিঙ্গি বিঙ্গি চিঙ্গি যে কেউ আসুক না কেন, বিন্দাস হয়ে ঘুরুন, কারণ ভয় আপনার নয়, শয়তান নিজে আপনাকে দেখে ভয় পাবে। হালেলুয়া। বাইবেল বলে যেখানে শিষ্য যিশু যাচ্ছে, শয়তান বলছে হ্যালো যিশু, তোমার সাথে আমার কিসের সম্পর্ক, তুমি কেন আমাকে ডিস্টার্ব করতে আসছো? অর্থাৎ আপনি হাঁটবেন, ও কাঁপবে। হালেলুয়া। তাই যেখানে যে অবস্থা থাক, ভয় পাবেন না। বলুন শয়তান, তোমার ভয় দেখানোর অস্ত্র আমি ভোঁতা করে দিতে চাই, আমি ভয় পাবো না। ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে গীত সংহিতা 34:4, আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। হালেলুয়া। কোনো আশঙ্কা নেই, আপনি বা ডাকবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ। 3 নম্বর অস্ত্র, বলুন 3 নম্বর, নিজেকে অসুরক্ষিত মনে করা। 3 নম্বর যে অস্ত্র শয়তান আমাদের জীবনে ব্যবহার করে, নিজেকে অসুরক্ষিত মনে করা। আমরা সর্বদা মনে ভয়ে ভয়ে থাকি, আমি সুরক্ষিত তো, আমার সবঠাপ ঠিক আছে তো। দেখবেন আমরা বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার তালা চেক করি, ঠিক আছে তো। সম্পর্কতে যদি দেখি দাদা এদিকে তাকাচ্ছে না, আজকের আমার বর আমার দিকে তাকালো না কেন, অসুরক্ষিত মানে এই অন্য কেউ ঢুকে গেল না তো আমার জায়গায়, ঠিক আছে। অনেক সময় দাদা গিয়ে 4 বার ফোন করে, আজকের করেনি কেন, অ্যাক্সিডেন্ট হয়নি তো।
অসুরক্ষিত। আমরা সর্বদা নিজেদেরকে অসুরক্ষিত মনে করি এই হয়ে গেল কিছু, ওই হয়ে গেল কিছু। আজ যেই করোনার ঢেউ হয়েছিল, আর বাঁচবো না, সবাই ফোন করে বলছে এই ঘরে ঢোক, 4টে 5টা একসাথে পর। কেন সবাই আমরা অসুরক্ষিত মনে করি? আর শয়তান চায় যেন আমরা নিজেদেরকে অসুরক্ষিত মনে করি। ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে যখন সেদিন গলিয়াত এসে হুঙ্কার দিচ্ছে, সব থেকে প্রোটেকশন নিয়ে দাউদকে ড্রেস পরানো হয়েছে, যুদ্ধ ড্রেস, যে তুমি যাও। দাউদ গিয়ে বলছে এগুলো আমার চলবে না, সব খুলে দিয়েছে। দেওয়ার পর বলছে দাউদ এবার আমি যাব। অন্যরা বলছে তুমি কি পাগল, তোমার কাছে কোনো ড্রেস নেই। দাউদ বলছে হ্যালো, তোমরা উপরটা কেন দেখছো? তোমরা উপরটা কেন দেখছো? আমি যার হাতে তৈরি তিনি আমাকে সুরক্ষিত করেই পাঠিয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজকের এখন আপনাকে ডোজ দেওয়া হয়, এখন আপনাকে ভ্যাকসিন দেওয়া হয়। কেন? আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। বাট জেনে রাখুন, জন্ম থেকে আজ অব্দি আপনি কত ভ্যাকসিনের শক্তি নিয়ে কত রোগের প্রতিরোধ করেছেন। ঈশ্বর জন্ম থেকে আপনাকে ইমিউনিটি পাওয়ারের বুস্টার দিয়েছেন। ঈশ্বরের সঙ্গে তিনি দিয়েছেন আপনাকে, ঈশ্বরের সঙ্গে। তাই জন্য অসুরক্ষিত মনে করা, এফেসীয় 2:10 কারণ আমরা তাহারই রচনা। আমরা কাহার রচনা? আমেন। খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমরা তার রচনা, তিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদের পথ জানেন আর আমাদেরকে সেই মতো পরিচালনা করছেন। তাহলে আমি আর আপনি কেন ভয় পাই? আমি আর আপনি কেন তাহলে মনে করি আমরা সুরক্ষিত নয়? যখন তিনি আমাদেরকে রচনা করেছেন, কেউ চাক আর নাই বা চাক, আমরা সুরক্ষিত। হালেলুয়া। আমরা সুরক্ষিত, কারণ আমরা সুরক্ষিত হাতে রয়েছে। রোমীয় তার 8:37 বলে, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক অধিক অধিক। আমেন। বলছে কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, কে প্রেম করেন? ঈশ্বর। যিনি আমাদের প্রেম করেছেন তাহার দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী। হালেলুয়া। তাই আমরা অসুরক্ষিত নয়, আমরা সুরক্ষিত। কারণ এই জন্য আমরা সুরক্ষিত। আজকে শয়তানকে বলে, শয়তান শুনে নাও, আমরা সুরক্ষিত, হাতে তৈরি। হালেলুয়া। আমার আপনার জীবনে কিচ্ছু হবে না, আমার আপনার জীবনকে কেউ ধ্বংস করতে পারবে না, আমার আপনার সংসারে কেউ অশান্তি আনতে পারবে না, আমার আপনার জীবনের খাদ্য ভাণ্ডারকে কেউ টলাতে পারবে না, আমার আপনার জীবনের অর্থ ভাণ্ডার কেউ টলাতে পারবে না। যখন আপনি মনে করেন যে আপনাকে প্রেম করে, তিনি আপনাকে রচনা করেছেন, তাহলে কে আপনাকে ভাঙতে পারে? ঈশ্বরের সন্তানরা, আপনি স্পেশাল তার হাতের জন্য, আপনি স্পেশাল তার হাতের জন্য। তাই আপনি সুরক্ষিত। বলুন আমি অসুরক্ষিত নয়। 4 নম্বর বলুন, 4 নম্বর। শয়তানের আরেকটা 4 নম্বর অস্ত্র, মণ্ডলীতে নিয়মিত না আসা। ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ হচ্ছে পাওয়ারফুল অস্ত্র শয়তানের। কারণ শয়তান জানে যদি বাইরে থাকে এর মোবাইল বেশি দিন চলবে না। মা বাবা যদি চায় মোবাইল লোক বন্ধ করুক, তাহলে কি করবে? হয়তো মোবাইল হাত থেকে কেড়ে নেওয়া যায় না, কিন্তু একটা জিনিস করলে হয়ে যায়। কি? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। যদি চার্জার লুকিয়ে দেয়, যত দামি মোবাইল হোক, 2 দিন বা 3 দিন, তারপর তার ব্যাটারি ডাউন হবে। ঈশ্বরের সন্তানরা, চার্জ হচ্ছে চার্জার, চার্জ হচ্ছে চার্জার। তাই শয়তান জানে একে যত বেশি চার্জ থেকে আলাদা রাখবো, তত এরম হয়ে যাবে, এরম হয়ে যাবে। বাট চার্চে চলে গেলে ও এরম হয়ে উঠবে, আবার দৌড়াবে। হালেলুয়া। তাই জন্য চার্চ থেকে বন্ধ করে আপনাকে, আমাকে আর আপনাকে শয়তান চায় যেন চার্চ থেকে আটকানো যায়। যদি আপনি নিয়মিত চার্চে আসেন না, তার মানে আপনার স্পিরিচুয়াল স্কেল টুং টুং করে ডাউন হচ্ছে। আপনি আত্মিক কিভাবে বোঝা যাবে? প্রতি রবিবার আপনি চার্চের জন্য তৈরি হবেন। হালেলুয়া। আপনি দাঁড়াবেন আর বলবেন চার্চ হচ্ছে, চার্চ হচ্ছে, চার্চ হচ্ছে, এভরি সানডে চার্চ, চার্চ, চার্চ। আবার মানডে যাবেন, দেখবেন মন্ডে এরম দৌড়াচ্ছেন, মঙ্গলবার এরম এরম, বুধবার এরম এরম, শনিবার এরম এরম, রবিবার এরম এরম। আবার চলে আসবেন, আবার নেবেন, আবার নেবেন, আবার নেবেন। কিন্তু যদি ওটা একটা সপ্তাহ বাদ যায়, আপনার মোবাইল লাল সিগন্যাল দেখাবে। আপনি মোবাইলে যখন ব্যাটারি একদম লিন হয়ে যায়, চার্জ দেওয়ার জায়গা থাকে না, তখন আমরা কি করি? মোবাইলকে কি করি তখন? নো 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 নো, কামান, নো নো নো, চার্জে না, চার্জে দেওয়ার মতো পজিশন নেই। কি করি? নো 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 নো, যত অ্যাপ্লিকেশনগুলো আছে ওগুলো সব বন্ধ রাখি, শুধুমাত্র কল করার জন্য এমার্জেন্সি খুলে রাখি।
কোনো রকমে কল করা যাবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন ধরা যাবে না। আমাদের মণ্ডলী থেকে যত বেশি দূরে থাকবো, কোনো রকম বডি কাজ করবে, বাট অ্যাকচুয়ালি কোনো অ্যাপ্লিকেশনে কাজ করা যাবে না। ঈশ্বরের সন্তানরা তাই যত পারেন মণ্ডলীতে সানডে এসে যান। মনে রাখবেন, সানডে হচ্ছে পেট্রোল পাম্প, সানডে হচ্ছে চার্জার, আপনার বডি চার্জ হবে। হালেলুয়া, হালেলুয়া। মণ্ডলীতে না আসা, এটা হচ্ছে শয়তানের অস্ত্র। শয়তান চায় যাতে আপনি মণ্ডলীতে না যান। কেন? মণ্ডলীতে আসা মানে আপনি হয়ে যাবেন, আপনি বলেন নো প্রবলেম, আমি চলে যাব, প্রভু আমাকে সাহায্য করেছে, আমাকে প্রেম করতে বলেছে, আমাকে ক্ষমা করতে বলেছে। আর মণ্ডলীতে যদি না আসেন, প্রথমবার বলেন ক্ষমা করব, দ্বিতীয়বার আপনার স্বামী কিছু বলেছে, পাশ থেকে আন্টি বলেছে কি রে তুই মেনে নিচ্ছিস, মানে তুইও তো করেছিস। মেনে নেওয়া মানে তো চুপ থাকা, মানে তো তুই ওটাকে সাপোর্ট করছিস। ব্যাস, পাশের আন্টির কথা শুনেছেন কেন? অন্য চার্জার আপনি ঢুকিয়েছেন। ঠিক আছে, মোবাইল প্রবলেম হতে পারে, হয় আপনার চার্জারের জায়গা ভাঙে যাবে, নয় আপনার মোবাইল বাস্ট হতে পারে, বা নইলে মোবাইল আপনার চার্জই হবে না, লাগছে চার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে না। সেম চার্জার সেম জায়গায় দিতে হবে। পাড়ার কাকিমা শুনবেন তো আপনি প্রথম দিন চুপ থাকবেন, দ্বিতীয় দিন চুপ থাকবেন, তৃতীয় দিনের মাথায় গালাগালি দেবেন। আর কিন্তু যদি চার্চে আসবেন, ঈশ্বরের সঙ্গে থাকবেন, সর্বদা আপনি প্রেমফুল থাকবেন, পিসফুল থাকবেন। হালেলুয়া। তাই জন্য চার্চে আসুন। চার্চ কামাই করা শয়তানের একটা অস্ত্র। বলো, শয়তানের অস্ত্রকে ভাঙবো। এভরি সানডে চার্চে আসবো। কামান মডেল বলুন, এভরি সানডে চার্চে আসবো। 3টে না পারি 4:30 আসবো, 4:30 না পারি 6টায় আসবো, কিন্তু এভরি সানডে চার্চে আসবো। বলুন, এভরি সানডে চার্চে আসবো। বিয়ে বাড়ি আপনাকে চিকেন দেবে, মাটন দেবে। বিয়ে বাড়ি আপনাকে চিকেন দেবে, মাটন দেবে, দুটো সেলফি তুলতে সাহায্য করবে, বাট আপনার জীবন চার্চে এলে পূর্ণ হবে। তাই জন্য বলুন, সানডে মাই গডস ডে। সানডে আমার ঈশ্বরের দিন, তাই আমি অন্য কোথাও তার জন্য যাব না যতক্ষণ না আমি চার্চে আসবো। হালেলুয়া। আমি শুধুমাত্র সানডে মানে চার্চের দিন, ওদিন আমি আমার আত্মিক জাগরণ নেব, আত্মিক শক্তি নেব। আমার মাটনে লোভ নেই, আমার চিকেনে লোভ নেই, আমার আত্মায় লোভ আছে, ঈশ্বরের বাক্যে লোভ আছে। তাই সানডে শুধুমাত্র ঈশ্বরের দিন। হালেলুয়া, হালেলুয়া। 5 নম্বর বিষয়, শয়তানের 5 নম্বর অস্ত্র। বলুন, 5 নম্বর, দিশেহারা জীবনযাপন। দিশেহারা জীবনযাপন। অনেক সময় আমরা এরকম মণ্ডলীতে আসি বা আমাদের জীবন এরকম হয় যেটা কিনা দিশেহারা। কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। কেন? মথি তার 7:15 বলে, ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গাছকারী কেন্দ্রুয়া। ঈশ্বরের সন্তানরা ভক্ত ভাববাদী। তাই মণ্ডলীতে যারা আসে তারা সবাই হোলি নয়। ভাববেন না চার্চে আসছে মানে তার মতো পবিত্র লোক নেই, চার্চে আসছে মানে তার মতো পবিত্র নারী নেই। হ্যালো, না, চার্চে যারা আসে সবাই ঈশ্বরের সন্তান নয়, কিছু কিছু শয়তানের সন্তানও আছে। এদন উদ্যানে ঈশ্বর ছিল, আদম হবা ছিল, বাট সেই এদন উদ্যানে আর একজনও ঢোকে। কামান মন্ডলী, কেউ চুপ হয়ে গেছে, সিরিয়াস। শয়তান আছে, তাই জন্য খুব সাবধান, চিনে নিন। কারণ সে ভক্ত ভাববাদী, অর্থাৎ ভুল শিক্ষা যে দেয়, যে ভুল শিক্ষা দেয় এমন জায়গা থেকে পালান। কারণ আপনার জীবনকে সে দিশেহারা করে দেবে। যেই কিছু ঘটবে তখন বলে দেবে হ্যালো, প্রফেসি করে দেবে, উমুক তুমুক তুমুক, বিশাল বিশাল প্রফেসি করে দেবে আপনার জীবন। আপনি বলেন বাবা এরম হয়ে গেছে, ওরম হয়ে গেছে, ব্যাস তারপর আপনার জীবনকে শেষ করে দেবে। তাই জন্য আপনি দিশেহারা জীবন থেকে খুব ইম্পর্টেন্ট যে এটা শয়তানের অস্ত্র। আসছে, গলা থেকে বের করবে জয় যিশু, জয় যিশু। আগে বলতো অন্য কিছু, অন্য জায়গায় বলতো অন্য কিছু নাম, অন্য নাম। যেই যিশুতে এসে যাবেন অন্য একটা মালা চলে আসবে, সেটা দিয়ে বলবে যিশু, জয় যিশু, যিশু। ওকে, অ্যাকচুয়ালি ওই যে খুব সাবধান, আপনি কি করছেন, ভুলভাল জীবনযাপন করছেন না। ধন্য মা মারিয়া, ধন্য, দ্যাট ইজ দ্য থিং। আপনি কার আরাধনা করছেন খুব ইম্পর্টেন্ট। বাইবেল বলে একমাত্র ঈশ্বরের আরাধনা করে, অন্য কারণ নয়। তাই জন্য খুব সাবধান আপনি কার করছেন। যখন আমরা মানুষের কথায় বা নিজের উপর বেশি বিশ্বাস করি ঈশ্বর থেকে, তাহলে আমরা অন্যদের যিশুর থেকে সরিয়ে নেব এবং সত্যর থেকে নিজেদেরকে দূরে রাখবো। আপনি শুধুমাত্র যিশুর বাক্যে বিশ্বাস করুন, বাইবেলে বিশ্বাস করুন, অন্য মানুষের কথায় নয়। তাই দিলীপ জানা কি বলল বিশ্বাস করবেন না। দিলীপ জানা বাইবেল থেকে কি বলল মিলিয়ে নিন। যদি বাইবেল থেকে হয়েছে সেটা, তাহলে বিশ্বাস করুন, নইলে করবেন না। হালেলুয়া।
ওই দাদা ভালো বলে, ওই দিদা তখন বলে 10 জন পড়ে যায় উড়ে যায়, হ্যালো, ওগুলো দেখবেন না। বাক্য কি বলে ওটা দেখুন। বাক্য আপনাকে জীবন দেবে, দিশেহারা জীবনে যাবেন না। আপনি এ মণ্ডলীতেও আছেন, ও মণ্ডলীতে আছেন, ও মণ্ডলীতে আছেন, এখান থেকে শুনছেন সকালে প্রার্থনা করো তবে ঈশ্বর শুনবে, এখান থেকে শুনছেন যখন ইচ্ছা প্রার্থনা করে ঈশ্বর শুনবে। আপনি নিজেই কনফিউজ কোন দিকে যাব। শয়তান বলবে দেখ এটা সত্য না এটা সত্য। আপনি বিচলিত হয়ে যাবেন, আসলে আমি কোথায় যাব। লাস্টে আপনি আপনার জীবনকে দিশাহীন করে ফেলবেন। আপনি একটা নৌকায় থাকুন, যে নৌকায় যিশু আছে ওই নৌকায় আপনি উঠে পড়ুন। হালেলুয়া। সেদিন পিতর নিজের নৌকায় উঠেছে, মাছ ধরতে যাচ্ছে, মাছ পায়নি, যিশু গেছেন, যাওয়ার পর মাছ ধরেছে, এগুলো আলাদা বিষয়। এবার যিশু বলছে হ্যালো পিতর, মাছ পেয়ে গেছে? বলছে হ্যাঁ অনেক পেয়েছি। এবার স্বপ্ন দেখছে এটা বিক্রি করবো, বউ শাড়ি দেবো, আমার শাড়ির জন্য এটা কিনবো, শালার জন্য ওটা কিনবো, শাশুড়ির জন্য এটা কিনবো, সব সাজিয়ে নিয়েছে প্ল্যান। সেই সময় যিশু বলছে এক কাজ করো, নৌকা ছেড়ে দাও আর বেরিয়ে এসো। নৌকা ছেড়ে দাও, বেরিয়ে এসো, কারণ তুমি এই নৌকায় থাকবে না, তুমি আমার নৌকায় থাকবে। হালেলুয়া। আজকের বলুন প্রভু, আমি না পিতরের, না যোহনের, না দিলীপ জানার, না ব্যাপটিস্ট, না সিএনআই, না ক্যাথলিক, না কিছু। আমার যেখানে জীবন্ত ঈশ্বরের বাক্য থাকবে আমি সেই নৌকায় উঠবো। হালেলুয়া, হালেলুয়া। যেখানে ঈশ্বরের বাক্য সেই নৌকায় উঠুন। ঈশ্বর আশীর্বাদ করে। দিশেহারা জীবন শয়তানের অস্ত্র। নাম্বার 6 শয়তানের সবথেকে ডেঞ্জার অস্ত্র অকৃতকার্য। অকৃতকার্য, পাশের জন্য অকৃতকার্য বা ফেল। এই ফেল শব্দটা ডেঞ্জার অস্ত্র শয়তানের। যখনই আমরা ফেল করি আর পড়ব না, আমি ফেল করেছি আর স্কুলে যাব না, আমি ফেল করেছি ওই রিলেশন আর চলবে না, আমাকে ধোঁকা দিয়েছে আমি আর প্রেম করব না, আমাকে ছেড়ে চলে গেছে আমি আর বিয়ে করব না। আমার যখনই আমরা ফেলিয়ার, শয়তান ওটা সবচেয়ে বেশি ডেঞ্জার করে। তুই ফেলিওর, তোর দ্বারা হবে না। অনেক সময় বাবা মাও বলে তোর দ্বারা আর হবে না, তুই ফেলিওর, তোর দ্বারা চলবে না, তুই পারবি না। এমনকি যতটা না ফেল করে সে কষ্ট পায়, বাবা মা তাকে বলতে বলতে আরো ডিস্ট্রয় করে দেয়। ঈশ্বরের সন্তান, ফেল আমাদের জীবনের অঙ্গ। আমরা প্রত্যেকে কোনো না কোনো জায়গায় ফেল করেছি। ফেলিয়ার আমাদের জীবনের একটা অঙ্গ, আমরা কোথাও না কোথাও পড়েছি জীবনে। তাই জন্য এই নয় 1 বছর কেউ ফেল করেছে বা 1 বছর জীবনের কোথাও পড়ে গেছে তার মানে সে আর কখনো উঠবে না। গ্রামে যখন গরুর বাছুর হয়, কতজন যারা দেখেছেন প্রেস গড, দেখবেন গরুর বাছুর যখন হয়, বাছুর হওয়ার পর তার মা যখন চেটে দেয়, সে অনেকবার ট্রাই করে উঠে দাঁড়াতে পারে। প্রথম ধাপ ভাবুন, প্রথমে উঠে দাঁড়াতে চেষ্টা করেছে, পড়ে গেছে, সে বলছে আর উঠবই না, আমি আর উঠবই না, পড়ে গেলাম আর উঠবই না। তাহলে যদি সে ওই ভেবে নিত, সে কখনো দাঁড়াতে পারতো? সে কখনো দাঁড়াতে পারতো? আমার আর আপনার জীবনে এমন কিছু ঘটেছে যে আপনি প্রথম দিন রান্না করেছেন, রান্না চমৎকার হয়ে গেছে, উইদাউট এনি ইউটিউব কিংবা বই। যত গেছেন প্রতিদিনের পরিশ্রম, প্রতিদিনের স্টাইল আরো সুন্দর থেকে সুন্দর হয়েছে। ঈশ্বরের সন্তানরা লাইফস্টাইল এরকম। পড়ে গেছেন মানে শেষ হয়ে যাননি, পড়ে গেছেন মানে নতুন করে আবার দম নিয়েছেন উঠে দাঁড়ানোর জন্য। হালেলুয়া, হালেলুয়া। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, যখন আপনি ফেল হন, যখন আপনি পড়ে যান, বলে আর আপনার দিয়ে হবে না। নো 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 নো, একটা রিলেশন ব্রেক হয়েছে, ডোন্ট ওয়ারি, ঈশ্বর আপনার জন্য বেটার রিলেশনশিপ দেবে। একটা সম্পর্ক ভেঙে গেছে, ঈশ্বর আরো বেটার সম্পর্ক দেবে। আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, ঈশ্বর বেটার গার্লফ্রেন্ড দেবে। আপনার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, ঈশ্বর বেটার কিছু দেবে। ঈশ্বর বলছে পড়ে গেছো এই জন্য আমি ঝেড়ে তোমাকে বেটার তুলছি। হালেলুয়া। আপনার বেটার লাইফ তৈরি করবেন। ঈশ্বরের সন্তানরা যদি 6 নম্বর অস্ত্র শয়তান আমাদের ব্যবহার করে, ফেলিওর বা অকৃতকার্য, তিনি বলে আর হবে না। শয়তান আমাদের ধ্বংস করতে চায়। সে চায় যেন আমরা তাতেই সন্তুষ্ট হই যা পৃথিবীতে পাচ্ছি না। অনেক সময় আমরা এরকমতে সন্তুষ্ট হতে বলে, যেটা পাচ্ছ তাতে সন্তুষ্ট হও। 2 করন্থীয় 4:8-10, আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই না, হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই না, তাড়িত হইতেছি কিন্তু পরিত্যক্ত হই না, অদক্ষিত হইতেছি কিন্তু বিনষ্ট হই না। আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। হালেলুয়া। যিশুকে চাবুক মারা হয়েছে, যিশুকে থুতু দেওয়া হয়েছে, যিশুকে ফেলে দেওয়া হয়েছে, যিশুকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, যিশুকে ক্রুশে গজাল মারা হয়েছে, যিশুকে বল্লমের খোঁচায় আহত করা হয়েছে, যিশুকে ক্রুশে টাঙিয়ে মৃত্যুবরণ করানো হয়েছে। বাট যিশু বলছে ডোন্ট ওয়ারি, এটা আমার ফেলিয়ার নয়, এটা আমার অকৃতকার্য নয়, বাট এটা আমার পুনরুত্থানের স্টোরি, আমার বিজয়ের স্টোরি। হালেলুয়া। আজকের এই দুপুরে বলুন, হ্যালো, এটা আমার ফেলিয়ার না, বাট আমার জন্য
পুনরুত্থান অপেক্ষা করছে। হালেলুয়া, হালেলুয়া। আমার জন্য গুড ফ্রাইডে ইজ এ গুড ফ্রাইডে নয়, আমার জন্য রবিবার বিজয়বার। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমার জন্য কবর নয়, আমার জন্য পড়ে যাওয়া নয়, আমার জন্য পুনরুত্থান, আমার জন্য কবর খুলে যাওয়া। হালেলুয়া।